থাকো, একটু আল্লাহর কাছে বলেন না মালিক যেন আসমান থেকে আমাদেরকে সাহায্য করে। তখন নবীজি একেবারে নির্যাতনের স্টিম রোলারটা আমাদের উপরে চাপায়া দিছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা এই হালতে যদি, এই অবস্থায় যদি দুনিয়ার থেকে তোমরা বিদায় হয়ে যাও, আমি নবী ওয়াদা দিলাম আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি তোমরা কবরে যাও, আল্লাহ জান্নাতের মেহমান তোমাদেরকে বানায়া দিবে। এরকম বহু সাহাবীদেরকে নবী সান্ত্বনা দেয়, কিন্তু নির্যাতন বন্ধ হয় না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবী আম্মার, এই আম্মারকে আবু জাহিল বাইদা রাখছে। আম্মারের মা হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ছেলেকে এমন নির্যাতন করছে, ছেলের সামনে মারে উলঙ্গ করছে শুধুমাত্র ঈমানের জন্য। জান্নাতে যাওয়ার আগে, শাহাদাতের পেয়ালা নসিব হওয়ার আগে মা তার সন্তানকে নসিহত করে গেছে, আম্মার রে আমি যদি এখন শাহাদাত বরণ করি বাবা দুঃখ নাই, কিন্তু সব হালতে সাবধান, বেঈমানের কাছে মাথা নত করবি না, বেঈমানের কাছে মাথা নত করবি না। মা শাহাদাতের আগে সন্তানকে এই কথা বলে গেছে। ব্রাহ্মণবাড়িয়ার যুবক ভাইয়েরা, আমাদের উপরে ঈমানের পরীক্ষা আসবে, আমাদের উপরে পরীক্ষা আসবে। আমরা দুনিয়ার সব কিছুর কাছে মাথা নত করতে পারি, ঈমানের ক্ষেত্রে কোনো বেঈমানের কাছে মাথা নত করব না। পরীক্ষা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু আমরা বেঈমানদের কাছে মাথা নত করব না। ঈমানের জন্য জীবন যদি দিতে হয় আমরা জীবন দিব। রাজি আছেন? আর আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে। আমরাও সিদ্ধান্ত নিব, ঈমান যেহেতু আনছি রে, নিজের ঈমানদার দাবি করছি, ঈমানের পরীক্ষা কিন্তু আমাদের উপর আসবে। কথা হয় না? ঈমানদের দুর্বল করে চলে, দুইটা জিনিস হয়ে আমাদের দেখতে হবে, একটা হলো ঈমান, আরেকটা হলো নেক আমল। এই পৃথিবীর থেকে যেদিন চিরবিদায় হয়ে চলে যাব, যদি যাররা পরিমাণ ঈমান লইয়াও কবরে যাইতে পারি রে, যাররা পরিমাণ, আল্লাহর নবী বলেন একদিন বান্দারে আল্লাহ জান্নাতে ঢোকাবে শুধুমাত্র যাররা পরিমাণ ঈমান থাকার কারণে। দুইটা জিনিস লইয়া যদি যাইতে পারি, ঈমান আর আমল। গুনার কারণে মানুষ শাস্তি পাবে, কিন্তু যাররা পরিমাণ ঈমান থাকার কারণে মালিক তারে জান্নাত দিবে। ঈমান বড় মারাত্মক। যুবক ভাইরা, হাসরের মাঠে সেদিন আমাদের জন্য কোন পরিচিত লোক দিয়ে আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। মা নিজেই সন্তানের পরিচয় দিবে না। সন্তান মার কাছে গিয়া বললে, মা গো আমি তোমার সন্তান। কিয়ামতের কঠিন ময়দানে একটা মুসিবতে পড়ছি, মা হইয়া যদি সন্তানের পাশে তুমি দাঁড়াইতা, মা সন্তানকে ভালো করে চিনবে, কিন্তু একটা নেকির ভয়ে সন্তানকে পরিচয় দিবে না। কি বুঝলেন? মা নিজের সন্তানকে একটা নেকির কারণে পরিচয় দেয় না। বাবার কাছে যাবে, বাবাও চিন্তা করবো যদি আমার পরিচয় দিয়ে বলো, তুমি আমার ছেলে আছে, আমার কাছে তো নেকি দিয়ে দিচ্ছে, এলে আমি বিয়ে করছি না, কোথায় বলতে। যুবক ভাইরা চিন্তা করে, আসলে মা এটা কত ভয়ঙ্কর। মা তার সন্তানকে পরিচয় দেয় না, বাবা সন্তানের পরিচয় দেয় না, তার মানে কেউ কারো হবে না। মা তার সন্তানের পাশে যদি না দাঁড়ায়, বাবা যদি তার সন্তানের পাশে না দাঁড়ায়, কোনো পীর দাঁড়াবে না। কোন পীর আপনার পাশে দাঁড়াবে না। আমার আমল লইয়া, আমার আমল লইয়া আমার কবরে যেতে হবে, আমার জবাব আমার দিতে হবে, আমার ইবাদত, আমার আখলাক নিয়ে, আমার ইবাদত বন্দেগী নিয়ে যখন কবরে যাব, আমার জবাবটা আমি দিব। কেউ আমার পাশে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কঠিন মুসিবতের দিনে যদি ইবাদত থাকে, নেক আমল থাকে, নেক আমলের পাল্লা যদি ভারী হয় গো, ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। এক নাম্বার হলো ঈমান। ইন্নাল্লাযীনা আমানু, বান্দা তোমরা ঈমান আনো। ঈমান আনবো, কার মতো ঈমান আনবো? আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষের মতো যারা ঈমান আনছে, তাদের মতো ঈমান আনো। তারা কারা রে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের মতো তোমরা ঈমান আনো, যারা ঈমান আনছে ঈমানের বিনিময়ে জীবন দিছে, ঈমান দেয়।
ইমানের জন্য জীবন দিল, ইমান দেয় নাই। তাই প্রত্যেকটা মানুষ যাদেরকে নিজেরা ইমানদার দাবি করবো, লিখে রাখেন আল্লাহ ইমানের পরীক্ষা নিবে। কথা হয় না? ইমানের পরীক্ষা নিবে গো। ইমানের পরীক্ষা ছাড়া কোনো মানুষ আপনারা পাস করতে পারবে না। পরীক্ষা হবে, এটা নিশ্চিত। যেই মানুষগুলার আল্লাহ দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিল, তারাও পরীক্ষা দিচ্ছে না বিনা পরীক্ষা? তুমি আর আমিও ইমানদার দাবি করবো আর পরীক্ষা হবে না, এটা সম্ভব না। আল্লাহ কাউরে গরিব বানায় পরীক্ষা করবে, গরিব বানাইয়া পরীক্ষা করবে। বুঝে নিতে হবে গরিব হওয়াটাই আমার সাবজেক্ট, এটাই আমার পরীক্ষা, এই সাবজেক্টেই আমাকে পাস করতে হবে। আল্লাহ কাউরে ধনী বানাইব, কোটি 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 হাজার কোটি টাকার মালিক বানাইতে পারে। বুঝে নিতে হবে এটাই আমার সাবজেক্ট, এখানেই পাস করতে হবে। কাউরে মালিক অসুস্থতা দিবে, বছরের পর বছর খালি অসুস্থ, মানুষ আছে না? আবার কাউরে মালিক পেরেশানির মধ্যে রাখে, মুসিবত, খালি মুসিবত। বুঝে নিতে হবে এটাই তোমার একটা পরীক্ষার সাবজেক্ট। সর্বহালতে আমরা বলবো আলহামদুলিল্লাহ, কারণ গরিব বানাইয়াও পরীক্ষা নিতে পারে। কথা হয় না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ছিল, সাধারণ না, কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতো, প্রতিদিন মালিকের সঙ্গে কথা বলতো। একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল মুসা পয়গম্বর, রাস্তার মধ্যে এক বৃদ্ধা মহিলা, শরীরে ভালো করে কাপড় নাই, এত বৃদ্ধা, তার একটা ঘর নাই, পেটে খাবার নাই। এই মহিলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ায় বলে, মুসা পয়গম্বর, আমি শুনছি তুমি নাকি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করো, মালিকের সঙ্গে প্রতিদিন কথা বলো। মুসা রে, আমি দাঁড়ায় আছি তোমার সাক্ষাতের জন্য। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর সঙ্গে যখন তুমি সাক্ষাৎ করবা, যখনই তুমি কথা বলবা, আমি বুড়িটার জন্য আল্লাহর কাছে একটু কথা বললো। আমার মালিককে বলবা, আমার মালিক কেন আমার এত গরিব বানাইলো, এত গরিব বানাইলো? নাই আমার কিছু না, ওই যে একটা চুপড়ি ঘর, ভিতরে বৃষ্টি পড়ে, কোন রকম এই ঘরের ভিতরে আমি জীবন যাপন করি। এক বেলা যদি খাই তাহলে আরেক বেলা খাইতে পাই, আমি এত গরিব। মুসা একটু আল্লাহর কাছে বললাম। মুসা নবী বৃদ্ধা মহিলার কথাটা মনোযোগ দিয়ে শুনছে, বলে ঠিক আছে, মাথায় রাখলাম। মুসা নবী চলে যাচ্ছে তোর মারে, রাস্তার মধ্যে একজন ধনী ব্যক্তি ওনারা পেয়েছে, এত ধনী, এত ধনী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, মুসা পয়গম্বর, শুনছি আল্লাহর সঙ্গে আপনি কথা বলেন, প্রতিদিন নাকি আপনি সাক্ষাৎ করেন। মুসা পয়গম্বর, আপনি আল্লাহর কাছে কথা বলার শেষে আমার কথা একটু বলবেন। আমার একটা কাজ হলো, আল্লাহ আমার এত সম্পদ দিছে, এত সম্পদ, এত সম্পদ, আমি আর এই সম্পদের লোক গ্রহণ করতে পারি না। এত কেন দিল? আমার এত সম্পদের দরকার নেই। আপনি একটু আল্লাহরে বলবেন, মালিক যেন আমার সম্পদ কমায়া দেয়, কমায়া দেয়, এত সম্পদের আমার দরকার নেই। আপনি একটু আল্লাহরে বলবেন। মুসা নবী কইটা, ঠিক আছে আমি বলবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিছে। রাস্তার মধ্যে দেখে একজন লোক হাঁটতে পারে না, পা নাই, হাতও নাই, জবান আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে একেবারে নিচে পড়ে রইছে, পাও নাই, হাতও নাই, দেখার তোমার নিস্তিগায় কয়, মুসা পয়গম্বর, আপনি আল্লাহর পয়গম্বর, জানি আপনি নাকি আল্লাহর সঙ্গে কথা বলেন। ওর আশা লইয়া সারাটা দিন আপনার অপেক্ষায় আমি এখানে দাঁড়ায় আছি, শুয়ে আছি। একটু আমার দিকে তাকান, তাকায় দেখেন আমার পা দুইটা নাই। মুসা পয়গম্বর, আমার দুইটা হাত নাই গো, আমার দুইটা ভালো নাই। মুসা রে, আমি শুধু একটু লোক জানতে চাই আমার মালিকের কাছে, যে আপনি একটু আল্লাহর জিগাইবেন, আমারে কোন খামে বানাইছে, আমারে কোন খামে বানাইছে? আমার দিয়ে হাতও নাই, ভাও নাই, আমি খাই আর ঘুমাই, এটা আমার খাম দিতা। আমার আল্লাহ কেন বানাইল? আল্লাহর একটু জিগাই, আমার মালিক যে আমার বানাইছে কোন কাজের জন্য বানাইছে কিনা, না বেহুদুই বানাইছে? আমার দুনিয়া তো আমার বরবাদ হয়ে গেল, কারণ আমার হাতও নাই, পাও নাই। এমন আল্লাহ যেন আমার জানায় যে আমার কোন খামের লেগে বানাইছে। তিন ব্যক্তির অভিযোগ লইয়া মুসা পয়গম্বর চলে গেল তোর পাহাড়ে, আল্লাহর সঙ্গে কথা বলতে লাগলো। কথা বলার এক পর্যায়ে
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক আপনার কাছ থেকে যাওয়ার আগে, কথা বলার শেষ হওয়ার আগে তিনটা ব্যক্তির অভিযোগ জানাইতে চাই। আল্লাহ জানেনি? হ্যাঁ, কথা বলেন, আল্লাহ তো সবই জানে। শুনি, এক নাম্বার অভিযোগ হলো, একটা বৃদ্ধা মহিলা রাস্তার মধ্যে আমার আটকেছে। তার অভিযোগ হলো তার কিছুই নাই। তার এত গরিব কেন বানাইলেন? আমার কাছে বলছে আপনি যেন তার ধন সম্পদ দেন। এটা হলো প্রথম মহিলার অভিযোগ, গরিব আপনারা আমার কিছু দিত। দুই নম্বর ব্যক্তি হলো, মালিক তার এত ধন সম্পদ দিছে, এখন আর সে সম্পদ নিতে চায় না। তার ধন সম্পদ কিভাবে কমবে, কিভাবে নষ্ট, আপনি আল্লাহ বলে দিতেন। তিন নম্বর ব্যক্তিরা হলো, তিন নম্বর ব্যক্তিটার হাতও নাই, পাও নাই, এক বুক কষ্ট লইয়া আমারে প্রশ্ন করছে কেন তারে বানাইছে। কোন কাজের জন্য যদি বানায় থাকেন, আল্লাহ মানে যেন আপনি বলেন। তিন প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে দিচ্ছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রওনা দিছে। যাওয়ার সময় রওনা দিছে, প্রথম ব্যক্তি আটকেছে। প্রথম ব্যক্তি হলো ওই বুড়ি বুড়ি আটকেছে। বুড়ি হয়ে ঘটনা কি? কথাটা কইছে কি বলা হয়েছে? তখন সিদ্ধান্ত কি হয়েছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুড়ি মা আপনার এই হালত আমি আল্লাহর কাছে বলছি। মালিক আপনাকে যে সাজেশন দিছে এটা মাইনা চললে আপনার ধন সম্পদ বেড়ে যেত। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে আপনি বেশি 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 মালিকের শুকরিয়া আদায় করতেন। আপনারা বাড়িতে সুবহানাল্লাহ বলবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বইলা সামনের দিকে রওনা দিছে। ধনী ব্যক্তি আটকাইছে। আল্লাহর পয়গম্বর আমি আপনার অপেক্ষায় অপেক্ষায় এতক্ষণ ধরে এখানে দাঁড়ায় আছি, কখন আসবেন আর কখন জানাবেন? বলে আমি আপনারে বলছিলাম যে আমার ধন সম্পদ বেশি, এত বেশি এত বেশি এত বেশি এত বেশি, কোন কাজ করলে পরে আমার ধন সম্পদ কমে যাবে সেটা আপনি আমাকে একটু জানান দেওয়ার জন্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ বলছে তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো না। শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও। তুমি আল্লাহর শুকরিয়া আদায় করাটা বন্ধ করে দাও। যদি মালিকের শুকরিয়া আদায় না করো তাহলে তোমার ধন সম্পদ কমে যাবে। এবার ধনী ব্যক্তি বলেন, এটাই যদি হয় তাহলে কেমনে সম্ভব? যেই মালিক আমার হিরো জিরো থেকে হিরো বানাইছে, আমার মালিক আমার জিরো থেকে হিরো বানাইলো, আমার ছিলই না কিছু, আমার মালিক আমার এত ধন সম্পদের মালিক বানাইলো, এখন বুঝি আমার মালিকের প্রশংসা বাদ দিয়া দিব? এটা তো সম্ভব না। আমার যদি তাম পৃথিবীও হয়ে যায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করব না। বন্ধ হয় না ধন সম্পদের পারে। এই জন্য বেশি 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 করে আল্লাহর শুকরিয়া আদায় করা হবে না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো বাড়ায়া দিব, আর যদি শুকরিয়া আদায় না করো আযাব দিব। আমরা কোনটা করব? সর্বহাতে আমরা বলবো আলহামদুলিল্লাহ। বড় লোক মানুষ স্বীকার করে নিও, মালিক আমার এত সম্পদ দিল, আমি কেমনে রে মালিকের না শুকরিয়া আদায় করি? এটা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ তার প্রতি আরো খুশি, আরো বাড়াইতেছে। সুবহানাল্লাহ। শেষে গেছে প্রতিবন্ধী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন হাত নাই পা নাই, লোকটা অপেক্ষা আছে। এ মূসা পয়গম্বর, সারাটা দিন আপনার জন্য অপেক্ষায় ছিলাম, আমার পাও নাই, আমার হাতও নাই, আপনার অপেক্ষায় ছিলাম শুধু এতটুকু জানার জন্য। আমার একটা আফসোস, আমার মালিক আমারে কেন বানাইলো, কেন বানাইলো, কেন বানাইলো এটা জানার জন্য। আমারে বানাইতে গিয়ে মালিক হাত দেয় না, আমার মালিক আমারে পাও দেয়। বলুন মূসা পয়গম্বর আমার আল্লাহ আপনারে কি বলছে? মূসা পয়গম্বর বলেন, শোনো আমার আল্লাহরে তোমার ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম, মালিক বলছে জাহান্নামের ভিতরে একটা ছোট্ট গর্ত আছে, এই গর্তটা তোমার শরীরে সমান, এই গর্ত আর তোমার শরীরটা সমান, ওই জায়গাটা থাকবার লাগে আল্লাহ তোমার দিয়েছে। এমন খুশি হয়েছে চিৎকার দিয়া পায় আলহামদুলিল্লাহ। এতদিনে আমি বুঝতে পারলাম আমার মালিক আমারে বেহুদা বানাইছে না, আমারে কোনো একটা কাজের লাগে আমারে বানাইছে। আমি আমার মালিকের সিদ্ধান্তের উপরে আলহামদুলিল্লাহ। যদি আমার মালিক আমার জাহান্নামের গর্ত
রক্ত বরফ করার লেগে বানায় থাকে। মালিকের এই সিদ্ধান্তের উপরে আমিও আলহামদুলিল্লাহ এতদিন পরে বুঝতে পারলাম মালিক আমারে কোনো কাজের লেগে বানাইছে, বেহুদা বানাইছে। এই মালিকের প্রশংসা শুরু করলো। আল্লাহ তার এই প্রশংসা শুই না, সাথে সাথে মালিক খুশি হয়ে গেছে। আল্লাহ তারে পূর্ণ সুস্থতা দান করছে। জোরে জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, এখান থেকে আমার আপনার শিকার দরকার আছে। আল্লাহ কাউরে গরিব বানাবে পরীক্ষা করবে, কাউরে ধনী বানাবে পরীক্ষা করবে, কাউরে মুসিবত দিবে পরীক্ষা করবে। কথা বলে না? যেন আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো। তারা কারা? আমিনু কামা আমানান নাস, ওই মানুষের মতো তোমরা ঈমান আনো। ওই মানুষ বলতে আব্দুল্লাহ বিন তামের, উনিও হতে পারে, আসিয়াও হতে পারে, সাহাবায়ে কেরামদের মতো মানুষ হতে পারে, কারণ তারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে রে। এই জন্য তাদের ব্যাপারে আল্লাহ নিজেই সুসংবাদ জানায় দিয়েছে, ওরা জান্নাতি। সুবহানাল্লাহ, দুনিয়া জান্নাত দিছে, তাই ঈমানের পরীক্ষা দিছে। আমাদেরও ঈমানের পরীক্ষা দিতে হবে। কথা বলেন যুবক ভাইরা, ঈমান কারে কয় গো? ঈমান কারে কয়? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় বসে গল্প করতেছে। মক্কার এক সাইড থেকে প্রায় কিছু সংখ্যক লোক নবীর সামনে গিয়ে দাঁড়াইছে। তারা বলে হুজুর, দূর বহু দূর থেকে আমরা আসছি, আমরা এমন একটা সাইড থেকে আসছি যেখানে কালেমার দাওয়াত পৌঁছায়। আমরা যারা কালেমা পড়ছি গো, কালেমা পড়ছি, কিন্তু আমাদেরকে তালিম দেওয়া হয়। তাই তালিমের জন্য কিছু সাহাবীদেরকে দেন, যারা আমাদেরকে দ্বীন শিখাবে, ইসলাম শিখাবে। হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করুন, কথা শুনেন মনোযোগ দিয়ে। এই ঘটনাগুলো মনোযোগ দিয়ে শুনেন। কোথা থেকে আসছে? দূর, বহু দূর থেকে, প্রায় 10-12 জন লোক আসছে রাসূলের কাছে, যে আমরা যে জায়গা থেকে আসছি হুজুর, এখানে মাদ্রাসা নাই, বলতে দ্বীনি শিক্ষা নাই, তা আমরা শিখবো কোথা থেকে? আমরা কিছু সাহাবী দেন, এরা আমরা দ্বীন শিখাবো, ইসলাম শিখাবো। আল্লাহ রাসূল বলেন কথা তো ঠিক। রাসূল বলেন ঠিক আছে, তোমরা কতজন নিবে? বলে 10 জন সাহাবী। 10 জন সাহাবী বাচ্চা, এই লোকগুলা 10 জন সাহাবী নিয়ে রওনা দিছে। রাস্তা যাওয়ার পরে এই যারা 10 জন লোক আনছে, এই লোকগুলা এই 10 জন লোককে রাস্তায় নিয়ে গেল। তার মানে কি বুঝলেন? যারা গেছে সাহাবীদেরকে আনার জন্য, এরা কি মুসলমান ছিল? মুনাফিক। এরা মুসলমানের বেশ ধরে, মুসলমানের লেবাস কইরা এরা গেছে রাসূলের কাছে লোক আনার জন্য। কিন্তু রাস্তার মধ্যে এসে এরা দেখে সাহাবায়ে কেরাম ঘুরাতে বসা ছিল, দেখে যে তখন তো খারাপ, যারা আনছে এরার কাছ থেকে আবার চতুর্দিকে লুকায়, চতুর্দিকে এরা বোঝা গেল এরা নবীর কাছে গিয়েছে, অভিনয়টা করছে। মূলত তারা মুসলমান ছিল না, তারা মুসলমানের দুশমন। লেবাসের আড়ালে সাহাবীদের দুশমন, নবীর দুশমন গেছে। ওই সাহাবীদের মধ্যে 10 জন ছিল, এর মধ্যে এরা ঘোড়ার উপরে 7 জন মেরে গেছে। নাউজুবিল্লাহ। 7 জনকে তারা তীর নিক্ষেপ করে 7 জন শাহাদাত বরণ করেছে। উঠে এই ঘোড়ার উপরে রয়েছে 3 জন। এই 3 জনকে ধরে না তারা এক জায়গায় রাখছে। সাহাবায়ে কেরাম বলল, তোমরা আমাদের সাথে এমন গাদ্দারিটা কেন করলা? আমাদের 7টা ভাইকে তোমরা শহীদ করে দিলাম, তোমরা না বললা যে তোমাদেরকে আমরা দ্বীন শিখানোর জন্য রাসূলের কাছে বইলা আমাদেরকে আনছো, আর না আমাদের রাস্তার মধ্যে তোমরা হত্যা করলা, এমন গাদ্দারি তোমরা কেন করলা? এরা কয় আমরা বদরের যুদ্ধে প্রতিশোধ নিয়েছি, বদরের যুদ্ধে তোমরা আমাদের বাদশাহদেরকে হত্যা করছো, তাই সেটার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা কৌশলে তোমাদেরকে তোমার নবীর কাছ থেকে নিয়ে আইনা রাস্তায় তোমাদেরকে হত্যা করে প্রতিশোধ নিয়েছি। এদের মধ্যে 3 জন হয়েছে না? সাহাবীরা বলা শুরু করলো, তোরা কাপুরুষ, তোরা কাপুরুষ যদি না হইবি তাহলে রাস্তার মধ্যে না মারা, তখন বেড়া উঠলে যুদ্ধ করে আমাদের সাথে। এই কথা বলার কারণে বাকি 2 জন হত্যা করছে। আর রয়েছে বলো আরেকজন মেরে গেছে, আরো প্রায় 9 জন মেরে গেছে। কত বড় মর্মান্তিক ঘটনা! আমি শুধু ইমানটা বুঝাইতে চাই, মনোযোগ দিতে। মেরে নিল 9 জন, রয়েছে 1 জন। এই একজনের পিছন দিয়ে হাত বাঁধছে, বান্ধা জোর দবস্তি করে এক ঘরের ভিতরে বন্দি করে রেখেছে। ঘরের ভিতরে বন্দি করে রাখছে, খাওয়ান দেয় না, পানি দেয় না। এমন অবস্থা কয়দিন মানুষ বাঁচে, খাওয়ানো নাই, পানিও নাই, নির্মম ভাবে তাদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখছে। এই সাহাবী এই ঘরের ভিতরে বন্দি। এই যে ঘরের ভিতরে বন্দি করে রাখছে, এই ঘরের পাশে আরেকটা ঘর ছিল, ওখানে একজন মহিলা ছিল। এই মহিলা ছিল যারা ধরে আনছে সাহাবীরে, তাদের বোন ছিল। এই মহিলা চিন্তা করলো, এই ঘরের মধ্যে একটা লোককে বন্দি করে রাখবো, খাওয়ানো যায় না, পানিও দেয় না, বাচ্চা না মরছে, এরা তো দেহ নাই, মরে নিয়ে গেছে। দরজার সাইডে খুলে দেখে
যারা মরে নাই, উনি সুস্থ আছে এবং ওনার মধ্যে টেনশনের কোনো চাপও নাই। আছে না যে আমার বন্ধু ঘুরে রাখছে মানসিক একটা চাপ, কষ্ট, পেরেশানি, কোনো চাপ নাই। তুই মহিলা তাকায় চিন্তা করতেছিস লোকটা খাইলো কি, এতদিন ধরে যেটার ভিতরে রাখলাম, খাওয়ানো দিল না, মারবার এতে রাখছে, মরলো না, শরীরও বালা, চেহারার মধ্যে পেরেশানির কোনো চাপ নাই। কতক্ষণ তাকায় দেখে ওনার মাথার উপরে এমন কিছু ফল দেখা যায় যে ফলগুলা আরবে কোনো সময় অতীতে দেখে নেই। ভালো আছে এই মহিলা তার সত্যি ঘর তো চতুর্দিকে বন্দি, ফল এনে দিল, আর এই ফল তো অতীতে দেখি এত দামি দামি ফল পাইল। তখন উনি ওই মহিলা দরজার থেকে জিজ্ঞাসা করতেছে যে তোমার তো বন্দি ঘুরে রাখা হয়েছে ঘরের ভিতরে, বাহির দিয়ে